হ্যালো ফ্রেন্ডস, প্যাশন উইথ সোনা অ্যান্ড সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি রথযাত্রা স্পেশাল ব্লগ শেয়ার করব। রথযাত্রার দিন আমি কি করেছি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। রথযাত্রার আগের দিন বিকেলবেলায় বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি থামলে আমি একটু বাজারে যাব, কেননা আমার ঘরে জগন্নাথ দেব আছে, তাদের জন্য আমি ফল মূল ফুল সব কিনে নিয়ে আসবো। তাই বৃষ্টি কমার জন্য একটু অপেক্ষা করছি। বৃষ্টি কমলেই আমি বাজারে চলে গেছি। আর বাজারে গিয়েই দেখছি বাচ্চারা সুন্দর রথ কিনছে তাদের মা বাবার সাথে। কতগুলো বাচ্চা তো আবার বায়না করছে, এই রথটাই কিনে দিতে হবে, ওই রথটাই কিনে দিতে হবে। এগুলো দেখছি আর আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমার মা আমাকে এইভাবে রথ কিনে দিত। যাই হোক, ছোটোবেলাটা সকলেরই খুব ভালো কাটে। দেখুন, রথের দামাদামি করছে, যার পোষাচ্ছে সে কিনছে, যার পোষাচ্ছে না সে অন্য জায়গায় চলে যাচ্ছে। একতলা, দোতলা, তিনতলা সব রকম রথই আছে। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, তাদের সুন্দর সুন্দর মূর্তিও আছে। এবার আমি এগুলো দেখে নিয়ে আমি আমার ফল মিষ্টি ফুল সমস্ত কিছু কিনে নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরের দিন সকালবেলা দেখুন আবার বৃষ্টি হচ্ছে। আর রথযাত্রাটা কিন্তু সানডেতে ছিল, মানে রোববার সকালেও বৃষ্টি হচ্ছে। আর একটুখানি আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম আমার ব্যালকনি থেকে। আমার গাছগুলো কী সুন্দর সতেজ লাগছে, বেশ ভালো লাগলো। একটু ক্যামেরাবন্দি করে নিলাম। এবার চা খাবো। হাজব্যান্ড বললো বৃষ্টি হচ্ছে, তাই একটু আদা দিয়ে দুধ চা করে দাও তো। জেনারেলি আমি সকালবেলা চাই খেয়ে থাকি, তা আজকে যেহেতু ছুটির দিন আর বাড়িতে আছে, তাই বললো একটুখানি আদা দিয়ে চা করে দিতে বৃষ্টিতে। তাই আমি একটু আদা দিয়ে দুধ চা করে দিচ্ছি। চা পাতা, চিনি, জল গরম হয়ে যাওয়ার পরে সব কিছু পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে একটা গ্রেটারের সাহায্যে আদা ঘষে আদাকেও আমি দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। এভাবে আদা চা তৈরি করলে বেশ খেতে ভালোই লাগে, আর এটা গলার পক্ষেও বেশ ভালো। এবার আমি দুধ দিয়ে দেবো, দুধ দিয়ে খুব ভালো মতো ফুটিয়ে নেব। দুধ চা যত ভালো করে ফোটানো হয় তার টেস্টটা কিন্তু তত বেশি ভালো হয়। খুব ভালো করে ফুটিয়ে 1 কাপ চা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, আর 1 কাপ চা আমি নিজে খেয়ে নেব। এইভাবে আদা দিয়ে চা খেতে বেশ ভালো লাগে। এই কাপটা আমি হাজব্যান্ডকে দিয়ে আসবো, আর 1 কাপ চা আমি নিজে নিয়ে নিয়েছি। দেখুন, চাটা খেয়ে নেব। চাটা খেয়ে আমি স্নান করে নেব। স্নান করে আমি পুজো করব। পুজো করে হাজব্যান্ডকে বলেছি একটু জগন্নাথ দেবের মন্দিরে নিয়ে যেতে। জগন্নাথ দেবের মন্দিরে গিয়েও আমি একটু পুজো দেব। এবার আমি পুজো করতে বসে গেছি। দেখুন, কালকে যেগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি, আমার জগন্নাথ দেবকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। অন্যান্য দেবতাদেরকেও সুন্দর করে মালা পরিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে পুজো করে নিয়েছি। আর আমার ছোট্ট গোপাল সোনাকেও আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আপনারা সবাই জানেন আমার ছোট্ট গোপাল আছে। আমি দিয়েছি 5 রকম ফল, সন্দেশ, আর জগন্নাথ দেব আর আমার গোপালকে দিয়েছি মালপোয়া আর গজা। আর একটা বড় মোমবাতি আমি কিনে নিয়ে এসেছি, সেই মোমবাতিটা দিয়ে আজকে আমি আরতি করব। তারপর মোমবাতিটা আমি জেলে রাখবো। আমি ধূপকাঠি আর প্রদীপ দিয়েও আরতি করব, কিন্তু আগে আমি এই মোমবাতিটা দিয়ে একটু আরতি করে নিচ্ছি। পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমি তৈরি হয়ে নেব। হাজব্যান্ডকেও বলেছি চান করে নিতে, তারপরে বলেছি মন্দিরে নিয়ে যেতে। মন্দিরে গিয়েও একটু পুজো দেবো। মন্দিরে চলে এসেছি। মন্দিরে চলে এসেই দেখি পুজো শুরু হয়ে গেছে। চামর দিয়ে আরতি করছে, চামর দিয়ে আরতি করছে। আর আমি মন্দিরে গজা কিনে নিয়ে এসেছি, গজা দিয়ে পুজো দেবো। মন্দিরে কিন্তু অনেক ভিড়, অনেকেই কিন্তু ভিডিও করছে। দেখুন, আমিও সেই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি। চামর দিয়ে আরতি করা হয়ে গেল। চামর না, এটা ময়ূরপুচ্ছ দিয়ে আরতি করছে। এরপর চামর দিয়ে আরতি করবে। দেখুন, পুজো দিচ্ছে অনেকেই, আমিও পুজো দিয়েছি। আগে আরতি হবে, তারপরে পুজো হবে। ময়ূরপুচ্ছ দিয়ে আরতি হয়ে গেল, এবার চামর দিয়ে আরতি করছে। আমার তো আরতি দেখতে বেশ ভালো লাগে। আপনাদের কার কার আরতি দেখতে ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলেই পুজো দিচ্ছে। এই পবিত্র দিনে পুজো দিলে
মন বেশ ভালো হয়ে যায়। জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর আমার চ্যানেলে কিন্তু স্নানযাত্রার একটা ভিডিও শেয়ার করা আছে, সেটাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ আপনারা দেখে নেবেন। চামর দিয়েও আরতি হয়ে গেল। এবার পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছে, দেখুন। আরতি হয়ে যাওয়ার পরে আরতির তাপ আমরা সকলেই নিলাম। এবার কর্পূর দিয়ে আরতি করছে। সমস্ত কিছু দিয়ে সুন্দর করে আরতি করার পরে এবার উনি সকলের পুজো একে একে দেবেন। আমি গজা কিনে নিয়ে গেছি, গজা দিয়ে জগন্নাথ দেবকে পুজো দেব। কর্পূর দিয়েও সুন্দর করে আরতি হয়ে গেল। এবার উনি সকলের পুজো একে একে দিয়ে দিলেন। মন্দিরে কিন্তু বেশ ভিড় ছিল। এইভাবে ঠাকুরমশাইদের আরতি দেখতে বেশ ভালো লাগে। ওনারা কি সুন্দর এক হাতে ঘণ্টা বাজিয়ে অন্য হাত দিয়ে কি সুন্দর আরতি করেন। কর্পূরের তাপও আমাদের সকলকে দিয়ে দিল। পুজো দেওয়ার পরে এবার আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে পরোটা আর আলুর তরকারি, সাদা আলুর তরকারি বানিয়ে নিয়েছি। এটাই আজকে আমি দুপুরে খাবো। আমি আর আমার হাজব্যান্ড এটাই খাবো, নিরামিষই খাবো। ভাত ডাল আর রান্না করলাম না। ও বলল পরোটা সাদা আলুর তরকারি করতে। পরোটা সাদা আলুর তরকারি করেছি। পুজো দিয়ে গেছিলাম, সেই ফলমূলও খেলাম। একটা চমচমও ওকে দিয়ে দিয়েছি। দেখুন, ওকে খেতে দিয়ে দিয়েছি। খাওয়ার রিয়াকশানটা দেখুন, বলছে দারুণ হয়েছে। পরোটা সাদা আলুর তরকারি আর মিষ্টি ওকে খেতে দিয়ে দিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে বললাম রথের মেলায় নিয়ে যাবে বিকেলে। বললো হ্যাঁ। দেখুন, মন্দির থেকে রথ বের করে নিয়েছে আর রথে জগন্নাথ দেবকেও তুলে দিয়েছে। সেই সময় প্রচণ্ড ভিড় ছিল, এত ভিড় ছিল মানে বলার কথা নয়। রথে জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে তুলে দিয়েছে আর মেলাও বসে গেছে রাস্তার চারিধারে। দেখতে এত ভালো লাগছিল, কি বলবো। এটা নাগের বাজারের মেলা। আমাদের এখানে নাগের বাজারে খুব সুন্দর মেলা হয়। আমি নাগের বাজারের রথের মেলাতেই গেছিলাম। আর মেলা থেকে আসার পথে আমি এক জায়গায় প্রসাদ পেয়েছি, সেখানে দিয়েছে খিচুড়ি আর গজা। আর মেলা থেকে পাঁপড় কিনে নিয়ে এসেছি। আর আমি যে পুজো দিয়েছিলাম সেই গজাটাও আছে। এগুলো খাবো রাত্রিবেলা। আর সাথে তো আমি আলুর তরকারি করেই রেখেছিলাম আর ময়দা মাখাই ছিল, আবার কটা পরোটা করে নিয়েছি। এগুলোও খেয়েছি। আবার রাত্রের ডিনারে পরোটা, আলুর তরকারি, মিষ্টি সেগুলোও খেয়েছি। রথের দিনটা আমার এইভাবেই কাটলো। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন।